এখানে যেমন টোব্যাকো ইন্ডাস্ট্রি ইন্টারফিয়ারেন্সের উপর এই গবেষণাটা হয়েছে, এটির সাথে এই যে যারা এই বিষয়গুলো, বিশেষ করে কেন আমরা তামাক সংক্রান্ত, তামাকের বিরুদ্ধে এই অবস্থানগুলো, এই আর্গুমেন্টসগুলো, এই জোরালো মতবাদগুলোকে তুলে ধরার চেষ্টা করি প্রতিনিয়ত, এটা করছি কারণ আমাদের একটা স্বাস্থ্যসম্মত সমাজ দরকার। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম যারা, তাদেরকে আমরা এই তামাক এবং তামাকের আসক্তি এবং এটার সূত্র ধরে কিন্তু অন্যান্য আসক্তিরও পথটা খুলে যায়। আমরা আজকের আলোচনার সমস্ত কিছু এই আর্টিকেল 5.3 গাইডলাইনকে ঘিরে। এই গাইডলাইন 8 সালে আমরা অ্যাডাপ্ট করেছি, তার স্ক্রিনশট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই আর্টিকেল 5.3-তে যা আছে, আমরা আজকে একাডেমিক কোনো ডিসকাশনে যাওয়া টাইম অ্যালাউ করবে না, শুধু এটুকু জানতে চাই যে 9টা সুপারিশ বলা আছে এই আর্টিকেল 5.3 গাইডলাইনে। যে সমস্ত সরকার এটা সাইন করেছে তারা এটা মানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে নীতি প্রণয়নে তামাক কোম্পানির মতামত বর্জন করতে হবে। 2 নম্বর হচ্ছে সিএসআর কার্যক্রম, তামাক কোম্পানির সিএসআর কার্যক্রম সবার না, এটা প্রত্যাখ্যান করতে হবে। সরকার এবং তামাক কোম্পানির মধ্যে কোনো পার্টনারশিপ, এটা পরিহার করার কথা সুপারিশ করা হয়েছে। তামাক কোম্পানিকে সব ধরনের প্রণোদনা প্রদান বন্ধ করার কথা সুপারিশ করা হয়েছে। অত্যাবশ্যকীয় যদি ম্যান্ডেটরি না হয় তাহলে তামাক কোম্পানির সাথে যোগাযোগ না করা, এটা বলা হয়েছে। আমার কাছে মনে হলো যে আমরা তো ফার্স্ট হয়েছি, সাউথ এশিয়াতে আমরা হাইয়েস্ট শুরু করেছি, কিন্তু এই ক্ষেত্রে হাইয়েস্ট পানি হচ্ছে আপনি খুব খারাপ অবস্থায় আছেন। যদি আপনারা এই গ্রাফটার দিকে দেখেন, হাই তত আপনি খারাপ অবস্থায় আছেন। কিন্তু যে বিষয়টা আমার কাছে এই গবেষণার যেটা আছে সাথে দেখলাম, যেটা নাই সেটা বলতে চাইনি, মানে এটা হয়তো গ্লোবাল স্ট্যান্ডার্ড তারা এখানে স্টাডি করেছেন, একটা 100 দেশে একটা প্যারামিটার ফলো করেছে। আমার কাছে মনে হচ্ছে আরো কয়েকটা বিষয় যোগ করা যায় কিনা। যেমন ধরেন, আমরা বাংলাদেশ কন্টেক্সটে চিন্তা করি, সেটা হচ্ছে যে এই যে ইন্টারফেসটা হয় তারা কিছু চ্যানেল ব্যবহার করে। চ্যানেলগুলোর মধ্যে আছে মূলত ব্যক্তি। স্টেক হোল্ডারের একটা খুব ভালো ডেফিনেশন আছে। স্টেক হোল্ডার হচ্ছে যে আপনার লক্ষ্য উদ্দেশ্যের সাথে মানে শপথবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ, অর্থাৎ আমি এদিকে যাব, আপনি ওইদিকে যেতে চান, তাহলে আপনি আমার স্টেক হোল্ডার হবেন। আমি যেতে চাই এই দরজা দিয়ে, আপনি যেতে চান ওই জায়গাতে, তাহলে আপনি আমার স্টেক হোল্ডার হবেন না। তাহলে তার স্বাস্থ্য মন্ত্রণালয় যখন চিন্তা করে যে আমি তামাক ব্যবহার কমিয়ে নিয়ে আসবো, তখন তার উদ্দেশ্য হচ্ছে যে কমায় নিয়ে আসা। এখন ইন্ডাস্ট্রির সাথে বসলে তার আর্গুমেন্টটা কি হবে? ইন্ডাস্ট্রি বলবে যে না, তুমি ধূমপান মুক্ত স্থান করতে পারবে না, না তুমি বিজ্ঞাপনের ধারা কন্ট্রোল করতে পারবে না। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় চায় যে ধূমপান মুক্ত স্থান হলে, বিজ্ঞাপন হলে ইয়াং যারা আছে, যুব সমাজের মধ্যে ধূমপান কমে আসবে। ইন্ডাস্ট্রি তো চাইবে না। ইন্ডাস্ট্রি চায় হচ্ছে এখন যারা যুব সমাজ তারা নতুন ভাবে ধূমপান করুক। আরেকটা জিনিস হচ্ছে যে টোবাকো ইন্ডাস্ট্রি যারা লোক, দেয়ার মার্কেটিং এ এদের ধারে কাছে কেউ নেই, এবং দে হ্যাভ অর্গানাইজেশনস। এই যে যারা রিটায়ার করছে ওদের সবার একদম আলাদা ইয়ে আছে। সো ওরা সবসময় কিন্তু আমাদের এই প্রোপাগান্ডার এক্সপার্ট। ওরা আমাদের একটা হলো যে এফসিটিসির ইস্যুটা আমাদের বুঝতে হবে, কারণ ওয়াই এফসিটিসি। তো এটা এমন একটা চুক্তি যেটা হচ্ছে যে হেলথ ওভার ট্রেড, কারণ পৃথিবীতে একমাত্র চুক্তি যেটা হচ্ছে যে বাণিজ্যের উপরে স্বাস্থ্যকে প্রায়োরিটি দেয়, একমাত্র চুক্তি। তো এটা হচ্ছে যে এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, বিশেষ করে রাষ্ট্রের, সরকারের।